আল্লাহ তাআলা আপনার ইলম ও হায়াতের মাঝে বরকত দান করেন। আমিন। আদব ও আখলাক অর্জন কিভাবে অর্জন করতে হয়? মাশাআল্লাহ, এটা সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের এখানে দরকার। আদব আখলাক, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ এই মজলিসের ধারাতে কোনো মজলিসে আদব আখলাকের পরে পুরো দিন মানে পুরো এক মজলিসে আলোচনা হবে ইনশাআল্লাহ। সংক্ষেপ কথা এতটুকু, ভিতরে যদি আদব আখলাক থাকে ভালো, যদি আদব আখলাক না থাকে তো আদব আখলাক আনার পথ 1 নম্বর আল্লাহর কাছে চেয়ে চেয়ে কবুল করানো, 2 আদব আখলাকের রূপ ধারণ করা, রূপ ভদ্রতার রূপ। আমি ভদ্র না, কিন্তু ভদ্রতার রূপ ধরি। এই রূপ একদিন আপনাকে আমাকে আসল ভদ্র বানাই দিবে। যেমন মনে করেন একজনের আচরণে আমার মন চাইতেছে তাকে একটা থাপ্পড় দিই, মন চাইতে দেন, হাতকে সংযত রেখে ভদ্র মানুষের মতন পার হয়ে যায়। দেখেন আমার মনের মধ্যে আদব ছিল না, ভদ্রতা ছিল না, কিন্তু আমি ভদ্রতার রূপ ধরে পার হয়ে গেছি। তো ইনশাআল্লাহ এই মুজাহাদা বৃথা যাবে না, এই মুজাহাদা একদিন ফল আনবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি দোয়ার সময় কেঁদে দোয়া করো, যদি কান্না না আসে তো কান্নার রূপ ধরো। তো আখলাক গ্রহণ করো, আখলাক না আসলে আখলাকের রূপ ধরো। হযরত ইখলাস ফায়দা করার তরিকা কি? ইখলাস মানে দুনিয়ার সব কিছু চোখ থেকে সরায় চোখ এক আল্লাহর পরে না ভাই। তো দেখেন কোন জিনিস ত্যাগ করা অনেক কঠিন, কিন্তু ওর থেকে বড় জিনিস প্রাপ্তির আশা থাকলে একদম সহজ। আমার পকেটে রূপা ভরা, আপনারা কেউ যদি বলেন হুজুর আপনার পকেটের রূপাগুলো ফেলে দেন, ফেলে দেওয়া কত সহজ। কিন্তু কেউ যদি কানে এসে বলে হুজুর রূপাগুলো সব ফেলে দেন, আপনার পকেটে আমি স্বর্ণ ভরে দিব, এখন বলেন একই ফেলা কঠিন হবে না সহজ হবে? শুধু সহজ হবে না মজাদার হবে? তো সম্মান, সম্পদ, দুনিয়ার স্বাগতম এগুলো ছাড়া অনেক কঠিন। কিন্তু যদি মনে করি যে সামান্য রূপার মতন সম্মান যদি ছাড়তে পারি, হীরা ডায়মন্ডের থেকেও বড় দামি সম্মান আমার অপেক্ষায়। আচ্ছা একটু বলেন তো, আমি কোন সম্মানের কাজ করলাম তো এই পর্যন্ত যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার সম্মানের বিষয় তারা জানবে? আজকের পৃথিবীতে যতজন আছে তারা কি সব জানবে? যারা জানবে তারা কি সবাই স্বীকার করবে? মানুষ মাত্রই আপন শত্রু তো থাকে। আর যারা মানবে তারা কি সারা জীবন শুধু আমার সম্মানের বুলি আওড়াবে, নাকি 2-5 বার বলে ক্ষান্ত হয়ে যাবে? তো যে সম্মানের কথা পিছনের কেউ জানলো না, আগামীতেও মানুষ আমভাবে জানবে না, আজকের পৃথিবীরও আমভাবে জানবে না। সীমিত যারা জানবে তারা সবাই স্বীকারও করবে না, যারা স্বীকার করবে তারা 2-5 বার বলা ছাড়া আর মনেও করবে না। এতটুক সম্মানের কারণে আমি কি ওই সম্মান হাতছাড়া করব? কিয়ামতের দিন প্রথম সৃষ্টি থেকে শেষ সৃষ্টি পর্যন্ত সবার সামনে যখন আমাকে সম্মানিত করা হবে, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন কোন মানুষ জান্নাতি হবে ইখলাসের বরকতে, তো তার ব্যাপারে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক আর সৌভাগ্যবান হয়েছে, এমন সৌভাগ্যবান যার পরে কোনদিন আর হতভাগা হবে না। সমস্ত সৃষ্টির সামনের এই সম্মানিত হওয়া, এটা আমি যদি স্মরণ করতে পারি তো এই সামান্য সম্মানকে আমি খুব সহজেই বাদ দিতে পারি। এটাকে ত্যাগ করার সহজ পথ হলো আখিরাতকে বেশি করে ভাবা। এটা স্বর্ণকে যদি বুঝে নে তো রূপা ত্যাগ করা সহজ। আত্মশুদ্ধির প্রতিবন্ধক কি কি?
আল্লাহ রব্বি, আত্মশুদ্ধির মেহনতে যদি কেউ আসে, তার প্রতিবন্ধক হইল হারাম খাবার, হারাম কামাই। হারাম কামাই, হারাম কামাই। আত্মশুদ্ধির ভিত হলো নেক সোহবত, আল্লাহর জিকির। এটা সামনে আলোচনায় আসবে। আর বাধা হারাম খাবার, হারাম কামাই, সন্দেহপূর্ণ কামাই, সন্দেহপূর্ণ খাবার। জি।